So hey guys, assalamu alaikum. It's me Saiful and welcome back to my official YouTube channel and Facebook page. So guys, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন and আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। সো অনেকদিন পরে চলে আসলাম আরো একটি নতুন মোটো ব্লগ নিয়ে and আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই মানে কি বলবো খুবই অ্যামেজিং হতে চলেছে। কজ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কুষ্টিয়াতে সুজুকি এর 250cc বাইক লঞ্চ হতে যাচ্ছে এবং সেই প্রোগ্রামটাতে আমি যাচ্ছি। তো সেই প্রোগ্রামের সবকিছু আমি আপনাদেরকে দেখাবো। সো গাইজ, এখন সময় বিকাল 4:30 and এখন আমি বাসার থেকে বের হয়ে চলে যাচ্ছে হচ্ছে আমাদের সেই সুজুকি এর শোরুমে, কুষ্টিয়ার যে সুজুকি এর শোরুম সেটাতে। তো বাসার থেকে বের হয়ে আমি হচ্ছে ফারহানকে তুলে নিলাম আমার বাইকের পিছনে এন্ড আজকে আমাদের সাথে যাচ্ছে হচ্ছে আমাদের সাপ্রি রাহুল, অর্থাৎ 4B যে রাহুল আছে এক্সেল রাইডার, ও হচ্ছে আমাদের সাথে যাচ্ছে এন্ড আমরা দুই বাইকে হচ্ছে চলে যাচ্ছি সুজুকি এর শোরুমে এন্ড ওইখানে যাওয়ার পরে ওইখানে যে সুজুকি এর লঞ্চিং প্রোগ্রামটা হবে প্রোগ্রামটা শেষ করব, দেন আমরা ওইখান থেকে বেরোয় বাইরে কোথাও একটা গিয়ে আড্ডা দিব। তো সবকিছু আমি আপনাদেরকে দেখাবো আজকের ব্লগে। তো যাই হোক গাইজ, 6 বছর ধরে বাইক চালানোর পরে আমরা রাইট নাও চলে আসছি এখন হচ্ছে সুজুকি শোরুমের সামনে এন্ড এইখানে আসার পরে দেখি যে এখানে অনেক ভালো একটা আয়োজন চলতেছে। এখানে বেলুন দিয়ে সাজানো হয়েছে, সাউন্ড সিস্টেম, লাইট সিস্টেম সবকিছু আনা হয়েছে এন্ড বাইরে অনেকগুলা হচ্ছে সুজুকির বাইক রেখে দেওয়া হয়েছে। তো এরপর আমি শোরুমের ভিতরে ঢুকলাম এন্ড ভিতরে ঢুকে দেখি যে আগের শোরুমটার থেকে এই শোরুমটার ডেকোরেশন একেবারে ডিফারেন্ট করা হয়েছে। আর আগের শোরুমটার থেকে এই শোরুমের ডেকোরেশনটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তো পার্সোনালি আমার কাছে এই নতুন শোরুমের ডেকোরেশনটা অনেক বেশি ভালো লাগছে। নতুন শোরুমের ডেকোরেশনটা একদম মানে পুরাই অন্যরকম একটা ভাইব ছিল এই শোরুমের ডেকোরেশনটাতে। তো যাই হোক, সবগুলা বাইকে এখন মানে ভুরকা পরে রেখে দেওয়া হয়েছে, এখন আনবক্সিং করা হয়নি। তো একটু পরে আর কি আনবক্স করা হবে। তো সবকিছু আপনাদেরকে দেখাবো, ব্লগটা দেখতে থাকেন এন্ড এনজয় করতে থাকেন। কর্মকর্তা কাউসার আহমেদ স্যারকে আমি একটু ডেকে দিচ্ছি, তারা আজকে বাইকটা রিভিলিং করবে। সো সবাই আমাদের সাথেই থাকেন। আমাদের সঙ্গে রিভিলে একটু জয়েন করবেন। সঙ্গে আমাদের সঙ্গে প্রশাসনের সঙ্গে জয়েন করেছে সুব্রত স্যার, প্লিজ আপনি আমাদের সঙ্গে একটু জয়েন করবেন। তো যাই হোক গাইজ, প্রোগ্রামটা শেষ করে আমি চলে আসতেছিলাম, কিন্তু এই মুহূর্তে এমন একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল যেটা জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তো মানে কি বলবো, তো এখানকার যে হেড যে মিস্ত্রি আছে সুজুকির, তো এখানকার হেড মেকানিকের যে ভাই আছে ওই ভাইটা হুট করে আমার নাম হচ্ছে মাইকে অ্যানাউন্স করে দেয় যে সবাই এখন বাইরে আসেন, বাইরে একটা স্টান্ট শো হবে। আর আমার নামটা অ্যানাউন্স করে দেয় স্টান্ট করার জন্য। তো ওইখানে মনে করেন আমি ডিরেক্ট একটা কট খেয়ে যাই এন্ড তারপরে আমি হচ্ছে মানে বাধ্য হয়ে আমি কিছু স্টান্ট ওইখানে দেখাই। তো যদিও আমার মানে অনেক স্টান্ট এখনো পারফেক্ট হয় নাই, তারপরেও আমি আমার সাধ্যমতো যতটুকু পারি চেষ্টা করি দেখানোর জন্য। তো সেই শুটগুলো আপনারা এখন একটু দেখেন।
তো যাই হোক গাইস, কি আর বলবো, মানে এখানে এত বেশি হাইপার হয়ে গেছিলাম আমি যে আমার কোনো স্টান্টই ভালো মতো পারফেক্টলি হচ্ছিল না। আর মানুষজনের ক্রাউড হয়ে গেছিল অনেক বেশি। তো মানে আমি খুব বেশি মানে একটু হয়ে গেছিলাম। তো যাই হোক গাইজ, যাই পারলাম আর কি এখানে দেখাইলাম। তো ভাইরা সব আর কি আমাকে বলতেছিল যে আচ্ছা ঠিক আছে, আজান দিয়ে দিল যেহেতু, এখন আর করার দরকার নাই। তো এরপরে আর কি আমি ওইখান থেকে বের হয়ে চলে আসি একটু ঠান্ডা হওয়ার জন্য, কজ স্টান্ট করে আমার পুরো গা ঘেমে শেষ হয়ে গেছিল একদম। তো যাই হোক, এখন হচ্ছে একটু শহরের মধ্যে আসি অ্যান্ড এখানে এসে আসিফের দোকানে এসে একটু বসি অ্যান্ড আড্ডা টাড্ডা দিই। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করতেছি গাইজ। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। তো আল্লাহ হাফেজ।